কম পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় সারা বিশ্বে খ্যাতি অর্জন করে আছে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল। স্বল্প জায়গায় ও স্বল্প পরিসরে এই ছাগল পালন করে বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হয়ে উঠছে। সারা দেশেই গড়ে উঠছে নতুন নতুন ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সত্যিই তো, এত কম খরচে ছাগল পালনে অধিক লাভ অন্য কোনো ছাগল পালনেই হয় না, যেটা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে হয়। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের খরচ একেবারে জিরো বলা চলে। খুব যৎসামান্য খরচ করতে হয়, কারণ আমি নিজেও ছাগল পালন করি, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি, এবং আমাদের এলাকাতেও অনেকেই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে। এই সম্পর্কে আমি বেশ ভালো রকমই জানি যে কতটা কীরকম খরচ হয়। এত কম খরচ আর এত লাভ, এই কারণেই সারা দেশেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা দিন দিন বাড়ছে, এবং এই ছাগল পালনেরও দিন দিন যে প্রবণতা বেড়ে চলেছে, তার জন্য সত্যিই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কুর্নিশ জানাতে হয়। কারণ আমাদের দেশে আরও অনেক ছাগল পালন করা হয়। বারবারি আছে, যমুনাপুরি আছে, তোতাপুরি আছে, বিটেল আছে, তার মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সবথেকে বেশি হারে পালন করা হয়। কারণ এই ছাগলের খরচটা একেবারেই কম। এই কারণেই একজন চাষি যখন ছাগল পালন করবে, সে কিন্তু সবার প্রথমে দেখবে যে তার ছাগল পালনে খরচ কেমন হচ্ছে আর লাভ কেমন হচ্ছে। আপনি যখন একটা বড় ধরনের ছাগল পালন করছেন, তখন কিন্তু তার খরচ অধিক, এবং তার থেকে যখন আপনি লাভ পাচ্ছেন, তখন দেখছেন যে আপনার ছাগলের খরচের তুলনায় লাভটা সেভাবে আসছে না। কিন্তু যখন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে দেখছেন একেবারে জিরো খরচে এই ছাগল পালন করা হচ্ছে, এবং এই ছাগলের থেকে যখন বিক্রি করে যে টাকাটা পাওয়া যাচ্ছে, তখন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বড় ছাগলের তুলনায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের লাভটা অনেকটাই বেশি। আর যে ছাগল পালক একবার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শুরু করেছে, সে কিন্তু আর অন্য কোনো ছাগল পালনের দিকে যাবে না। আজ আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সেরকমই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমার আগের ভিডিওতেও আমি বিভিন্ন তথ্য তুলে ধরেছি, আজও আবার নতুন করে বিভিন্ন ধরনের তথ্য এই ছাগলের পালনের সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমে আপনাদের বলি যে আপনারা কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন। যে কোনো বিদেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় আকারে অনেকটাই বড় হয়, এবং দেখতেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় বেশ সুন্দর। এছাড়া এই ছাগলের মাংসও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় যথেষ্ট বেশি হয়। তাহলে কেন একজন ছাগল পালক ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন, সেই কথাই আজ বলছি। দেখুন, আমি কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের উপর জোর দিচ্ছি, আমি নিজেও পালন করছি এবং কেন আপনাদেরও পালন করতে বলছি, সেই কথাই আজ আমি আপনাদের বলি। আমি আগেও বলেছি, আজও বলছি। সর্বপ্রথম আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন, এই ছাগল হচ্ছে আমাদের রাজ্যের নিজস্ব ছাগল। যুগ যুগ ধরে বাঙালি মাংস বলতে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসই বুঝত। তাই আপনি যখন ছাগল পালন করবেন, সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার এলাকাতে কোন ছাগলের মাংসের চাহিদাটা সবথেকে বেশি। কারণ কি, আপনি যখন ছাগল পালন করছেন, আপনি কিন্তু ছাগলের মাংসের জন্যই ছাগল পালন করছেন। যদি আপনার ছাগল যদি বিক্রি না হয়, তাহলে আপনার ছাগল রেখে কী লাভ। আর যারা ছাগল কিনবে, তারাও সেই মাংসের জন্যই কিনে নিয়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা প্রচুর। অন্য যে কোনো ছাগলের তুলনায় আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা প্রচুর। আপনি নিজেও যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, যখন আপনার সামনে তারা তুলে ধরবে যে আপনি কোন ছাগলের মাংস খাবেন বা খেতে পছন্দ করেন, আপনি নিজেও বলবেন যে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খেতে পছন্দ করেন। কারণ কি, কারণ এই ছাগলের মাংস যে স্বাদ, তা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। সারা বিশ্বে খ্যাতি অর্জন করে আছে এই ছাগলের মাংস। তাই যে কোনো জায়গাতে যখনই আপনি যাবেন, এই ছাগলের কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদাটা সবথেকে বেশি। তাই আপনি যখন 10টা 20টা ছাগল রাখবেন, পাঁঠা ছাগল, খাসি ছাগল রাখবেন, তখন কিন্তু আপনাকে বিক্রি করতে কোনো সমস্যাটাই হবে না। দাম কিন্তু একই। আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের যা দাম, আপনার অন্য ছাগলের মাংসের তাই দাম, বরং অন্য ছাগলের মাংসের দাম একটু কম। কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাসি পাঁঠার মাংসের দাম কিন্তু অনেকটাই বেশি। তাহলে প্রথম কারণ হলো এই ছাগলের চাহিদাটা বেশি অন্য ছাগলের তুলনায়। দ্বিতীয়ত, সবথেকে বড় কারণ যেটা, সেটা হলো এই ছাগলের খাদ্যের খরচ। এই ছাগল মাঠে ঘাটে চড়ে বেড়ায়। আপনি দেখবেন, আমি আমার যে কোনো ভিডিওতে দিয়েছি, অন্যান্যরাও দেয়, এই ছাগল কিন্তু মাঠে ঘাটে চড়ে বেড়ায়। তার সারাদিনের যে খাদ্য, সেটা কিন্তু মাঠে চড়েই তারা পূরণ করে নেয়।
কিন্তু আপনি যখন বড় ধরনের ছাগল পালন করবেন তারা কিন্তু মাঠে চরবে না। হয় তাদের জন্য আপনাকে ঘাস চাষ করতে হবে বা অন্য কোনো খড় খাওয়াতে হবে বা আরও কোনো কেনা খাবার এনে খাওয়াতে হবে, যেটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য দরকার হয় না। আপনি দিতে পারেন, আপনাকে আমি বারণ করব না, কিন্তু দরকার হয় না। আর এই ছাগল কিন্তু ঘরে আটকে রেখেও পালন করা যায় না, আবদ্ধ পদ্ধতিতেও পালন করা যায় না। তাই এর যে দ্বিতীয় সবথেকে বড় কারণ, সেটা হলো এর খাদ্যের যে খরচ সেটা একেবারেই কম। 3 নম্বর যেটা প্রধান কারণ, সেটা হলো এই ছাগলের যে রোগ জ্বালা সেটা খুবই কম। রোগ নেই বললেই চলে। নেই মানে যে রোগ হবে না সেটা বলছি না আমি, যে একবারেই ছাগলের রোগ নেই তা নয়। নেই বললেই চলে, মানে খুব কম রোগ যেটাকে বলে। এই ছাগলের জন্য আপনাকে ডাক্তার ওষুধের পিছনে বেশি খরচা করতে হয় না। আপনি বছরে যদি একবার ভ্যাকসিন করিয়ে দেন তাতেই হলো। আর আপনি মাসে মাসে কৃমির ওষুধটা ঠিকঠাক দিয়ে যান, কারণ কৃমির ওষুধ দিলে ছাগলের কাছে রোগ আর ঘেঁষতেই পারবে না। আর যখনই আপনার খাদ্যের খরচ লাগছে না, ওষুধের খরচ লাগছে না, তখন আপনার অটোমেটিক লাভ বেশি হবে। চতুর্থত, এই ছাগল খুব কম জায়গাতেই পালন করা যায়। আপনি একটা ছোট্ট জায়গার মধ্যে এই ছাগলকে রাখবেন, দড়ি দিয়ে বেঁধে রাখুন, খুলে রাখুন, দড়ি দিয়ে বেঁধে রাখলেও কোনো অসুবিধা হয় না, কারণ এই ছাগল যেহেতু আকারে ছোট হয়, তাই এই ছাগলের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। পঞ্চমত, এই ছাগলের জন্য ঘরের প্রতি খুব একটা বেশি খরচা করার আপনাকে দরকার নেই। আপনি যেমন তেমন একটা মোটামুটি ঘর করুন, যেন সেই ঘরটাতে ছাগলগুলো রাত্রে থাকতে পায়, বাস। আর সেরকম কিছু করতে হবে না আপনাকে। এই ছাগল যারা পালন করতে চান, তারা ছাগল পালন শুরু করার আগে একবার গ্রামের দিকে আসবেন। আপনারা গ্রামে এসে দেখে যাবেন যে গ্রামের লোকেরা কীভাবে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে, তাহলে আপনারাও বুঝতে পেরে যাবেন। এই ছাগলের জন্য তাদের কোনো বাড়তি খরচ করে না, ঘরের জন্য সেরকম কিছু না। রাত্রে কেবল ঘর থাকলেও সারাদিন জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, এরা ঠিকঠাক নিজের ব্যবস্থা নিজেরাই করে নেয়। তাই ছাগল পালন শুরু করার আগে একবার গ্রামের দিকে এসে পড়ে এই ছাগলের পালন সম্পর্কে জেনে যাবেন। কারণ আমার মনে হয় গ্রামের মানুষরা এই ছাগল পালন সম্পর্কে যতটা অভিজ্ঞ, শহরাঞ্চলে যারা ফার্ম করে ছাগল পালন করে বা অন্য কোথাও, তারা কিন্তু অতটা অভিজ্ঞ নয়। তাই যখন আপনি দেখছেন যে এই ছাগলের খাদ্যের খরচ লাগছে না, ওষুধের পিছনে ডাক্তারের জন্য কোনো খরচ আপনাকে লাগছে না, ঘরের জন্য কোনো বাড়তি খরচ লাগছে না, তাছাড়া এই ছাগলের চাহিদা বাজারে প্রচুর, এই ছাগলের মাংসের দাম বাজারে প্রচুর, তখন আপনি কেন অন্য ছাগল পালন করতে যাবেন? সবথেকে কম খরচে, কম পরিশ্রমে অধিক লাভজনক হলো একমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো লাভ কোনো ছাগলেই দিতে পারে না। এই জন্য সারা দেশে, এমনকি বিদেশেও এই ছাগলের চাহিদা দিনকে দিন বাড়ছে এবং এই ছাগল পালনের চাহিদাও দিনকে দিন বাড়ছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এইসব দেশেও কিন্তু এই ছাগলের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই ছাগলের মাংসের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।